জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের শ্বশুর ও শাশুড়ির নামে 18টি ব্যাংক হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে প্রায় 19 কোটি টাকা জমা এবং পরে তার বড় অংশ উত্তোলনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আদালতে জমা দেওয়া দুদকের নথি থেকে জানা যায়, ফয়সালের শ্বশুরের নাম আহমেদ আলী। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তার শাশুড়ি মমতাজ বেগম পেশায় গৃহিণী। দুদক বলছে, শ্বশুর ও শাশুড়ির নামে ব্যাংক হিসাবে যে অর্থ লেনদেন হয়েছে তা ফয়সালেরই অপরাধ লব্ধ আয়। ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজের স্ত্রীর নামে রাখার পাশাপাশি স্বজনদের নামে রেখেছেন। দুদক আদালতে জানিয়েছে, ফয়সাল তার অপরাধ লব্ধ আয় লুকানোর জন্য স্বজনদের নামে 700টির মতো ব্যাংক হিসাব খুলেছিলেন। এর মধ্যে 87টি ব্যাংক হিসাবে লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে দুদক। জানা গেছে, ফয়সাল 2005 সালে বিসিএস কর ক্যাডারে সহকারী কর কমিশনার হিসেবে যোগদান। বর্তমানে এনবিআর আয়কর বিভাগের প্রথম সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে গত বছর ফয়সালের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।